ইন্টারেস্টিং একটা বিষয় দেখাইতে আজকে আসলাম। এই মহল্লার প্রত্যেকটা রাস্তা এরকম চকচকে ঝকঝকে। দেখেন, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হলো এটা, মানে এই বাড়িটা, এই যে এই বাড়িটা, যে বাড়িটা বড় বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা এই বাড়িটা আমাদের এই উত্তরের যে মেয়র ছিল পালিয়ে গেছে, এই আতিক, তার এই বাড়িটা। কেন এই বাড়িটা দেখাচ্ছি সেটার পিছনে আরেকটা কারণ আছে, চলেন সেই কারণটা দেখি আমরা। এই বললাম যে প্রত্যেকটা রাস্তা এই মহল্লার চকচকে ঝকঝকে, কিন্তু দেখেন এই রাস্তাটা দেখেন, দেখতে পাচ্ছেন কেন? মেয়রের বাড়ি এটা, এটা মেয়রের বাড়ি, আর তার রাস্তাটা চকচকে ঝকঝকে না। এই অবস্থাটা কেন? তার পিছনে কারণ হলো এই যতদিন মেয়র ছিল তিনি, ততদিন এখানে এই জায়গাটা দখল করে রাখছিল। এখানে তার একটা এই জায়গাটাতে তার একটা রুম ছিল, এইখানে তার একটা রুম ছিল। এবং এই মহল্লার দেখবেন এই যে এখানে একটা সিঁড়ি আছে, দেখেন অবৈধভাবে জায়গা দখল করে সে রাখছে। এইভাবে এখানে এই মহল্লা আরও প্রত্যেকটা বাড়ি এরকমভাবে এই রাস্তা দখল করে তারা করে রাখছিল, রুম করে রাখছিল। এই আমাদের মেয়র আতিক, সেও এটা করে রাখছিল, তার কোনো সমস্যা ছিল না। এই জন্য তার বাড়ির কিন্তু একটা এন্ট্রেন্স, মানে ঢোকার জন্য একটা রাস্তা কিন্তু এইখানে ছিল। এই যে রাস্তাটা, এই যে গেট, এই গেটটা হলো তার ঢোকার, মানে মেইন রাস্তার থেকে সে ঢুকতে পারে। এটা হলো তার ঢোকার রাস্তা, মেইন রাস্তার থেকে সে ঢুকতে পারে। তার তো কোনো সমস্যা ছিল না, এটাই তার বাড়ি। এ দেখেন, তার মেইন রাস্তার থেকে তার ঢোকার জন্য রাস্তা ছিল। অথচ এই মহল্লার যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো কিন্তু অত্যন্ত কষ্টের ভিতরে, মানে এই রোডের যে মানুষগুলো, সেই মানুষগুলো কষ্টের ভিতরে তারা জীবনযাপন করছে। বিশেষ করে বৃষ্টি হলে এখানে হাঁটার কোনো রাস্তা নাই, বৃষ্টি হলে এখানে কেউ হাঁটতে পারবে না, এত খারাপ অবস্থা হয়ে যায়, হাঁটু পানি হয়ে যায় এই শহরে। কিন্তু আর একটা রাস্তাও নাই যে এই অবস্থা। এই বলে ইয়ের নিচে, কপির নিচে অন্ধকার থাকে, মানে আলোর নিচেই অন্ধকার থাকে। এই ঘটনাটা এরকমই ঘটছে যে মেয়র যেখানে থাকে তার নিচেই তার বাড়ির সাথে রাস্তা ঠিক হয় নাই। আপনি খেয়াল করবেন, এরপরে যে সরকার আসবে, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার যে বাড়িতে থাকে, সেই বাড়ির আশেপাশে মানুষদেরকে, প্রতিবেশীকে জিজ্ঞাসা করবেন সে কেমন। সে যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে সবার সাথে ভালো সম্পর্ক রাখবে এবং প্রতিবেশীর সাথে আরও ভালো সম্পর্ক রাখবে। আমাদের দেশে মূল সমস্যাগুলো হয় প্রতিবেশীর সাথে, মানে চাচাতো ভাইয়ের সাথে, মানে একদম বাড়ির সাথে বাড়ি লাগানো, রাস্তার সাথে রাস্তা লাগানো, তাদের সাথে ওই আজন্ম শত্রু থাকে, বাপদাদার আমল থেকে শত্রুতামি থাকে। কিন্তু যে জনপ্রতিনিধি হবে তার উচিত সব কিছু ভেঙে সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখা। এটা রাখতে অপারক হয়েছে আমাদের এই মেয়র। সে নিজের স্বার্থের জন্য একটা রুমের জন্য এত বড় বাড়ি, তার পয়সার কোনো অভাব ছিল না, মেয়েকে হেড অফিসার বানাইছিল, 4-5 লাখ টাকা বেতন পাইত, কিন্তু একটা রুম সে অতিরিক্ত রাস্তা দখল করে রাখার কারণে একটা রাস্তা সে করতে দেয় নাই। এই রাস্তায় চলাচল করতো যে মানুষগুলো, যে বাড়িগুলো ছিল, প্রত্যেকটা মানুষকে কষ্টে রাখছে, হাঁটু পানি হয়ে যায় এখানে বৃষ্টি হলে। আশা করি এরপরে যখনই ইলেকশন হবে, সিটি কর্পোরেশন ইলেকশন হবে, নতুন সরকার আসবে, একটাই তো রাস্তা, এই রাস্তা ঠিক হয়ে যাবে, এই রাস্তা ঠিক হয়ে যাবে। আর যদি এই আওয়ামী লীগের সরকার 100 বছর থাকতো, আরও এই আতিক মেয়র থাক আর না থাক, এই রাস্তা হইতে পারতো না। অ্যাটলিস্ট আওয়ামী লীগের সরকার পলায়নতে এই রোডের যে মানুষগুলো আছে তারা উপকৃত হয়েছে সরাসরি। ধন্যবাদ সবাইকে।